আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম রঙ্গনের শহরে রাজশাহীতে। রঙ্গন আমাদের খুলনাতে গিয়েছিল, আমাদের কয়েকটা এপিসোড করছে। আমরা সেখান থেকে এত সাড়া পেয়েছি যে আমাদের মনে হলো যে আমরাই যাই না, একটু রঙ্গনের শহরটা দেখে আসি এবং রঙ্গনের রাঁধুনি রান্নাঘরটা কেমন তার রান্নাঘরে আমরা একটু রান্না করে আসি। তো দর্শক, চলে আসলাম আমরা এই রাজশাহীতে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। প্রোভাইড বাই গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স এবং তানজিরা কারুশৈলী আমাদের স্পন্সর করেছেন। তো দর্শক, আমরা আজ বরাবরের মতো আজও দেখি যে রঙ্গনের সঙ্গে কে আছে, আমাদের খুলনাবাসী নাকি রাজশাহীবাসী। তো চলেন দর্শক, আমরা একবার একটু দেখে নিই সে খুলনার না রাজশাহী। আমি স্বাগত জানাচ্ছি রঙ্গন এবং কি বলবো বলে দিব দর্শক, আমাদের খুলনারই তানভীরাস কিচেনের অনার ইলোরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে আসলাম ইলোরার রঙ্গনের রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গনের কেমন লাগছে সেটা বলো তো, আমরা যে এই যে সারপ্রাইজটা তোমাকে দিলাম। অনেক ভালো লাগছে, মানে আমি আশাই করতে পারিনি যে আপুরা এত দূর থেকে রাতে জার্নি করে আসছে। আমরা কিন্তু দর্শক একদিনে কিন্তু বেশ কয়েকটা এপিসোড তোলার প্ল্যান করেছি। আপুরা আবার রাতে ব্যাক করবে, জানি না কতটুকু সাকসেসফুল হবো, কিন্তু আপুরা অনেক সাপোর্ট এবং অনেক ভালো মনের মানুষ। আমার আগ্রহ না থাকলে কিন্তু এসব কাজ করা যায় না। কেন কর্পোরেট না করলে হবে না। অবশ্যই তোমার হচ্ছে ইলোরাকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে। ইলোরা ওর পার্সোনাল গাড়ি তোমার জন্য শুধু প্রোভাইড করে চলে আসছে এত দূর। তারপরে সে কিন্তু ব্যস্ততার মধ্যে, ভাইয়া কিন্তু এখন অনেক মিটিং অনেক ঝামেলার মধ্যে থাকে। তারপরেও কিন্তু আমাদের ইলোরা আমাকে নিয়ে একদম আমার বাসা থেকে তুলে নিয়ে তারপরে রঙ্গনের বাসায় চলে আসছে। কিন্তু অসংখ্য ধন্যবাদ ইলোরা, আমার তরফ থেকেও ধন্যবাদ আপু, রঙ্গনের তরফ থেকেও ধন্যবাদ। আপু তাহলে আমরা বসি। তো কেমন কাটলো ঈদ আপু তোমাদের? আলহামদুলিল্লাহ ভালো। তোর কেমন কাটলো সেটা বল। আমার তো ঈদ মোটামুটি ভালো কাটছে, কিন্তু আশা ছিলাম যে তোমরা আসবা, এই জন্য আমার একটা বুঝছে না খারাপ হলো। ঈদের দিনটা ঈদের দিনই মনে করি। হ্যাঁ, ঈদের দিনটা ঈদের দিনই মনে করা উচিত। তো রঙ্গন, আমাদের আসলে ইচ্ছা ছিল যে আমরা পয়লা বৈশাখটা রঙ্গনের সঙ্গেই করব এবং রঙ্গনকে একটা সারপ্রাইজ দেবো। আমরা সেদিন অনেক অনেক এনজয় করব। বাট আমাদের ইলোরা আমাদের যে ওই দিন আসতে পারে না, আজকে নিয়ে এসছে, এর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। এবং ও আমাদের এই পয়লা বৈশাখ উপলক্ষে রঙ্গনকে কি সারপ্রাইজ দিবে? এই যে সারপ্রাইজ দিয়েছে চলে এসছে, এটাই তো সারপ্রাইজ, আর কি লাগে? রঙ্গনকে আজকে আমি দই আর কি, কাঁচা আমের দই, এটা আমি করে দেখাবো। ও আনকমন একটা রেসিপি, দই খাইছি বাট কাঁচা আমের দই। চিন্তা করতে আবার পিওর আম দিয়ে করা। আমি তো বললাম যে ইলোরা তোকে সারপ্রাইজ দিবে, কি সারপ্রাইজটা? ও আমি রেসিপির কথা বলতে আমি বুঝতে পারিনি আপু। ও আমের মৌসুমে আসছে এবং সেখানে তোকে পয়লা বৈশাখে আবার আমাদের রাজশাহী কিন্তু থিম হচ্ছে আম। এই জন্যই আসলে আমি আমটা নিয়ে আজকে দেখাতে চাচ্ছি। তা আপুর সাথে কিন্তু আমরা একটা ছোট্ট একটা গেম খেলে নিই, তাই না? গেমটা নিয়ে আসি। রেফারের প্রশ্ন কি তুমি করবে না আমি করবো? দুজন মিলিয়ে করি। আচ্ছা, কিন্তু কাটা বন্ধ হওয়া যাবে না। কাটা বন্ধ হওয়া যাবে না ইলোরা। আমাদের শর্ত প্রথম হচ্ছে তুমি পেঁয়াজটা কাটবে আর কাটার মধ্যে উত্তর দিবে। দুই জায়গায় তোমাকে মনোযোগ রাখতে হবে। হ্যাঁ, আমি তোমাকে 3টা কোশ্চেন করব, রঙ্গন তোমাকে 3টা কোশ্চেন করবে এবং 3টাই তোমাকে অ্যানসার করতে হবে ঝটপট। ওকে, দ্যাটস গো। ওকে, ধরবো? রেডি? হ্যাঁ রেডি। 1 2 3 অ্যাকশন। শুরু করো। রাতের খুলনা না দিনের খুলনা? রাতের খুলনা। আচ্ছা, ঘুমানো না কাজকর্ম করা? কাজকর্ম। আচ্ছা, ঠান্ডা না গরম? ঠান্ডা। 3টা হয়ে গেছে আপু, এবার তুমি। আমি বলি টক না ঝাল?
ঝাল স্বাস্থ্য পছন্দ করো না নর্মাল। নর্মালি নর্মালি নর্মালি। আচ্ছা, চুরি না ব্রেসলেট? চুড়ি ওকে, কাটাও শেষ। আর কি ঝটপট মিহি কাটা কাটছে, অনেক অনেক সুন্দর। ঝটপট। এটা খুব প্রমাণ দিচ্ছে যে প্রফেশনাল, বুঝছো না? না, আমরা তো একটু বরাবরই কিন্তু প্রমাণ না আপু, আসলে আমাদের এই গেমটা কিন্তু সবার জন্য, যারা কাটতে জানে না তাদের জন্য, কিন্তু আসলে এটা প্রমাণ করে দিল যে না, সে প্রফেশনাল, প্রফেশনাল। হাতেই প্রমাণ দিয়ে দিল। হাতেই প্রমাণ। তা আপু, আমরা বেশি না দেরি করে মেন থিমে চলে যাই তাহলে। হ্যাঁ। তাহলে ছোট একটি বিরতি নিয়ে না তো। হ্যাঁ দর্শক, আমরা ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ব্রেকের পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন, আমরা ইলোরাপুর কাছে চলে আসি। ইলোরাপু আমাদের আজকের কোন জিনিসটা হ্যাঁ, কি করে দেখাতে পারবো আজকে? তারপর আজকে আমি হচ্ছে কাঁচা আমের দই করে দেখাবো। আচ্ছা দর্শক, আপনারা তাহলে এক নজর দেখে নেন কাঁচা আমের দই করতে কি কি লাগছে, এবং ছোট্ট বিরতির পর ফিরে আসছে, তাই না আপু? এখানে আমি তরল লিকুইড দুধ নিয়ে নিয়েছি, টক দই, এটা কাঁচা আম, একটু ফ্রুট কালার দিয়ে নিয়েছি, চিনি আর গুঁড়া দুধ। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তুমিও না বলতে চেয়েছিলাম আপু, তাই না? আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ইলোরাপুর কাছে চলে যাবো। ইলোরাপু ঝটপট করে আমাদের দেখিয়ে দিবেন আমের দই হ্যাঁ, কিভাবে তৈরি করা কি কি লাগছে আপু, আমরা তখন এক নজর দেখে নিচ্ছি না? দেখে নিয়েছি আমরা। কাঁচা আমের দই, হ্যাঁ, কাঁচা আম। এটা কিন্তু পাকা আমের দই না, কাঁচা আমের দই। কাঁচা আমের দই। তারপর কাঁচা আমের দই করতে আমাদের দুধটা লাগবে এখানে আমরা কতখানি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এখন? 1 লিটার না? এটা কখন জাল হবে? ওটা একটু বেশি জাল হবে, শুকনো হয়ে আসবে। তারপরে আপু, মানে ফার্স্ট টাইম রাজশাহী এসে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর গ্লাসের শব্দ অনেক সুন্দর, বুঝতেই পারিনি যে এত সুন্দর। আর আসলে আমরা যখন আসতেছিলাম এলোরা, লাইটিংটা কিন্তু আমার কাছে সবচেয়ে অত্যন্ত সুন্দর লাগছে, যেটা আমাদের খুলনাতে এত সুন্দর লাগে। আমাদের কলকাতার না, এটা রঙ্গনকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা মানে ইয়ে দেখানোর জন্য, শহর দেখানোর জন্য। আচ্ছা, দিনের বেলা যদি জানটা করতাম তখন আমরা আরো বেশি কিছু দেখতে পারতাম। আমরা রাতে আসছি তো এই জন্য লাইটিংটা আমাদের চোখে পড়ছে। দর্শক, তো আমরা ছোট একটা বিরতি নিয়ে নিই আপু, দুধটা কেমন? আচ্ছা, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসছি আবারও রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন, আমাদের কতগুলো এটা তো আমি বলবো না, বইটি তো যে এটা হচ্ছে দুধটা ফুটে গেছে, এখন আমরা এখানে কতখানি অ্যারাউন্ড পুরো দুধ দিচ্ছি আপু? গুঁড়া দুধ এখানে 200 গ্রাম। ওয়াও, জমা দিতে যাক। পুরাটা এখানে 1 কেজি একটা লিকুইড দুধ দিই, হ্যাঁ না, তার সাথে হচ্ছে 200 গ্রাম 200 গ্রাম গুঁড়া দুধ। তো দর্শক, আপনার এটা একটু ভালো করে খেয়াল রেখেন, পরিমাণটা কতটুকু কি দেওয়া। আপনার লিকুইড দুধ 1 কেজি এবং গুঁড়ো দুধ 200 গ্রাম আর 150 গ্রাম আর 150 গ্রাম সুগার। আপু দইটা তাহলে কিছু কাঁচা আম যেহেতু ওটা টক টক হবে। হ্যাঁ, মানে টক দই বাট আমাদের কাঁচা আমের টক যে মিষ্টি। হ্যাঁ।
এটা আপু এই পর্যায়ে আমরা কতক্ষণ আরো মানে জাল করে নেবো দুধটা? আর অল্প একটু সময়। আরো 2-1 মিনিট। আপু আমরা যে amount মানে আমরা যে বাটির সামনে দেখতে পাচ্ছি এই পরিমাণ দইটা হবে আমাদের। 1 কেজি তো হবে নাকি? ও যে জাল করে টানা হয়েছে। টানা একটু টান পেয়েছে। আপু এই পর্যায়ে আমরা ছোট্ট একটু বিরতি নিব। তখন ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও আসছি রঙ্গন রাঁধুনি রান্না করতে। দর্শক বিরতির পর আমরা আবার চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্না করতে। তো এরকম আমরা দুধটাতে স্টিম করে বাটিতে রাখি। ঠান্ডা করে না আপু? একটু ঠান্ডা করে একটু হালকা দমক থাকবে। তারপর আমরা সেকেন্ড ধাপে চলে যাচ্ছি না? হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা আম, আমরা যেটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। হুম। তো ফুড কালার দিয়ে সেটাকে আমাকে 2 মিনিট একটু নাড়তে হবে। কিছু দিতে হচ্ছে না আমাদের, ঘি বা তেলের কোনো কাজ নেই, জাস্ট আমরা একটু হালকা হালকা তেলে নেওয়ার মতন দিতে তেলে হবে। নিয়ে। এই আমটা কতটুকু পরিমাণ নিচ্ছে? আমি হচ্ছে এখানে একটা কাঁচা আম নিয়েছি। মিডিয়াম সাইজ। আপু কেউ যদি আমের ফ্লেভারটা স্ট্রং চায় আর তো সেটা কি বাড়িয়ে দিতে পারবে? হুম। চারিয়া চারিতে এটা আমরা কতক্ষণ এরকম করে নিব আপু? 2 মিনিট। 2 মিনিট, মানে হাতে করে 2 মিনিট, মানে বেশিও না কমও না। মনে হয় তাহলে আমি করে দেবো আপু? একটু ঠান্ডা হতে যাবে। ওইটাতে এটা আমরা কি টক মিষ্টি দেবো না জাস্ট মিষ্টি দিই? একটু টক মিষ্টি দিই। এবং একটু টক দই দিয়েও পারে। এই যে আমের গন্ধটা এখন পাচ্ছি আপনার। আমরা জলটা সাথে পরে আমরা দিয়ে দিচ্ছি না আপু? আচ্ছা, এটা গরম অবস্থায় দিতে হবে। দেখে নিন। কি হয়? হ্যাঁ, আমটা আপনার রোদের সঙ্গে আগে একটু রাখছে। আমাকে এখন এসে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু ওটা তো ওই তো না জমলে তো খেতে পারবো না। আমরা রাজশাহীতে আসছি দর্শক, তো আপনাদের রাজশাহীর বিখ্যাত আমের যে ইমেজটা সেটা আমের রাজা। খুলনা থেকে চাপা দিয়ে হ্যাঁ, এই জন্য খুলনাবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারাও রাজশাহীকে রিপ্রেজেন্টেট করলো। আমার এটা অনেক বড় পাওয়া।
নেক্সট এবার আমি কোনো গেলে এরপর নেক্সট খুললে গেলে আমি খুলনার চুই ঝাল নিয়ে কিছু একটা রেসিপি দেখাবো তোমাদেরকে। আচ্ছা, তাহলে এটা তো আমরা রাস্তা দেখিয়ে দিয়ে গেলাম যে আমরা তোমাদের অঞ্চলে এসে তোমাদের বেস্টটা দিচ্ছি, হ্যাঁ আর তোমরা আমাদের অঞ্চলে যে আমাদের যেটা বেস্ট সেটা তোমরা দিবা। একটু হালকা ঠান্ডা করে নেবো, গরম থাকবে। এটা পুরোপুরি ঠান্ডা হবে না কিন্তু দর্শক, এটা আপনার হাতে সয় এরকম হ্যাঁ, পরিমাণ কুসুম গরম কুসুম গরম যেরকম ঠান্ডা গরম পাবো উঠবে। তারপর হবে ঠান্ডা হবে। তাহলে কাপড় এই পর্যায়ে একটু বিরতি নিবো আমরা। আচ্ছা দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই রঙ্গন রাঁধুনি রান্না করে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, আমরা চলে আসলাম বিরতির পর রঙ্গন রাঁধুনি রান্না করে। তো আপু এটা মিক্সচার করলো মনে হয়। হ্যাঁ মিক্স করলো। না, তোমাদের এটা তাদের সাথে হয়ে গেছে। মানে এটা ফেটে দিতেই হবে। হুম। আমার মনে হয় একটা দিয়ে একটু হ্যাঁ, আমরা কি আবার স্টিম করে নেবো? আর একবার আচ্ছা আপু, আমাকে এই কাপটা দাও। হ্যাঁ একবার করেছি না আমরা। আপু তুমি এটা দাও, আমাকে যে একটা ভাই এটাও একটু লেগে আছে, তুমি একটু দিয়ে দাও। এটা এত কম আছে। হ্যাঁ আমরা কি স্টিম করবো? আবার একটু স্টিম দেবো। আচ্ছা তাহলে আমি নিয়ে আসছি। আমরা এটার মধ্যেই করে দিলে তাই না? এটা দিলে এটার মধ্যে তো করতাম। আপনাকে দেখাই কাছ থেকে। হ্যাঁ, দিয়ে দিয়ে এবার তুমি একবারের মধ্যে যাচ্ছে, ঠিক আছে ওকে। না দিলে না ভালো হবে। আর লাগবে না। বাকিটা এর মধ্যে রেখে সামাইবো। এটা তুমি কই পারে একটু দেখো। তাহলে এটাকে থাক। এবারে সাথে হচ্ছে চাটাও দেখে রাখ। সবসময় আমাদের কিন্তু আপু পরিষ্কার করে কাজ করতে, তাই না? আমরা যখন এই কাজ করবো পরিষ্কার করে করি। চাউলটা ভিজানো লাগবে না, এরকম করে করতে হবে। থাকতে কতক্ষণ আপু? এটা 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা না? আচ্ছা দর্শক, তাহলে আমরা 3-4 ঘন্টা এটা আমরা রেস্টে রাখবো, দেন আমরা বিরতির পর ফিরে আসছি। মানে দেবেন? হুম? মানে দেবেন? হ্যাঁ আচ্ছা মানে দেবেন? আচ্ছা, তাহলে এটা মানি কাটার দিয়ে আমরা এটা মুড়িয়ে রাখবো দর্শক 3-4 ঘন্টা। সো আপনারা সাথেই থাকবেন। আমরা এটা 3-4 ঘন্টার পরে ফাইনাল লুক এবং এটা লুকস এবং প্রস্তুত প্রণালী এবং টেস্টিং পর্ব নিয়ে ফিরে আসবো। সাথেই থাকবেন ততক্ষণ। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো এলোরা, আমরা তো মনে হয় দইটা আমাদের আপু আমার ব্রেকে যাওয়ার আগে কিন্তু বলেছিলাম এটা প্রস্তুত করে এবং লুকসটা দেখিয়ে দেবো। দর্শকরা কিন্তু এক নজর দেখে নিচ্ছেন, তাই না?
তা আপু, এটা তো মনে হয়ে গেছে। ইলোরা আপু আমাদের কাছে সাব করে আমরা এবং টেস্ট করে দর্শকদেরকে রিভিউ দিব। তুমি তাহলে তোমার নিজের হাতে খোলো। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ইলোরা আপু, তুমি এটা দিয়ে তুলো এবং তোমার এবং আমাদের দুজনের জন্য সার্ভ করো। দই তো জমে গেছে। হ্যাঁ, ফাটাফাটি। আমি কিন্তু 3-4 চামচ নিবো আপু, এই 1 চামচ আমার পোষাবে না। আর যেখানে ইলোরা আপুর, অল্প করে নে। যখন ইলোরা আপুর হাত পড়েছে না ভালো হয়ে পড়ে। আরো হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, এখন সবগুলোতে একটু একটু করে দিয়ে দাও। হ্যাঁ, হুম। আমরা যে ভয়টা করতেছিলাম সেটা হয়নি দর্শক, দইটা পারফেক্ট হয়েছে। তো তুমি আগে নাও এবং তুমি বলো কেমন হয়েছে আগে তোমার রেসিপি, তারপর আমরা টেস্ট করব, তাই না আপু? আমার রেসিপি তো আমি ভালোই বলবো, খারাপ হলে ভালো করবা, তাই না? খারাপ হলে ভালো বলবো। তো আচ্ছা, তোমরাই আগে টেস্ট করো। আচ্ছা তাহলে আমরাই করি, যখন আপু এত করে বলছে তাহলে আমরা আগে টেস্ট আপু করি। নাও। আপু তুমি আমারটা নিয়ে নিস তো, আমারটা বেশি ছিল। যেটা পাইছি সেটাই খা। লাভ না, আচ্ছা ঠিক আছে। ওয়াও, না সত্যি অনেক মজা হয়েছে। দশ আমার কোনো পাম দিচ্ছি কিন্তু অনেক মজা হয়েছে। আমি শুটিং শেষে বাসায় একবার ট্রাই করবে। আমরা শুটিং শেষে কিন্তু আমি দইকে ছাপার করে ফেলবো। আসলে অসাধারণ হ্যাঁ। হয়েছে। আমিও বুঝতে পারিনি যে এতটা সুন্দর। হ্যাঁ, অনেক অনেক মজা হয়েছে। আমের ফ্লেভার, গোড়া দুধের একটা ফ্লেভার অনেক ভালো লাগছে। এবার আপু তুমি খেলে না কেন? আরেক চামচ খাও, আমার হাতে একবার খাও। হ্যাঁ, না আমি মিষ্টি বেশি খেতে। আমার হাতে একবারে, জাস্ট একবারে। না রে ভাই, ডাইসেক্ট করে আর খাবো না, আমার ডাইসেক্ট গায়ে জমাচ্ছে। গাজর হচ্ছে। আচ্ছা আপু আজকে জার্নি করে আসছে, তো আবার আজকে চলে যাবে, এই জন্য আর দৌড়াদৌড়ি করতেছি না। তো আচ্ছা, তো আমরা তো অনুষ্ঠান শেষ পর্যায়ে হ্যাঁ, চলে চলে এসেছি। এসেছি। তো ইলোরা তোমার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালোই লাগছে আমার। আচ্ছা। হ্যাঁ। আর হচ্ছে রঙ্গনের বাসায় যেহেতু আমরা আজকে শুটিং করতে আসছি, তোমার হচ্ছে রঙ্গন রাঁধুনির রান্নাঘরে, আবার খুলনা থেকে। তাও আবার খুলনা থেকে, অনেক ভালো লাগলো। আর রঙ্গনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে তুমি আসতে বলছো। ভালোভাবে রিসেপশন রিসেপশন এটা আসলে শুরু থেকে শেষ যেটা পর্যন্ত। আমরা কল্পনা করতে পারিনি যে রঙ্গন আমাদের এইভাবে রিসেপশনটা দিবে। ওয়েলকাম করো, মোস্ট ওয়েলকাম। আমার রঙ্গনাথুনি রান্নাঘরে স্পেশাল গেস্ট আসছে, মোস্ট ওয়েলকাম। আর আমার এটা অনেক বড় পাওয়া যে তোমাদের দুইটা গুণী গুণী মানুষকে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, গুণী কিনা জানি না, আমি অন্তত ইলোরা আমিও না, আমিও এমন কিছু জানি না, আমাকে এখনো শিখতে হবে, শিখতেছি, আরো শিখবো। আমি আসলে কিছুই, আমার মনে হয় যে আমি কিছুই পারি না। আচ্ছা, তো রঙ্গন আমরা ছোট্ট একটা ইসে চলে যাই যে আমাদের গিফটের একটা পর্ব আছে। হ্যাঁ, রঙ্গনাথুনি রান্নাঘরে এবং ন্যাশনাল টেলিভিশনের পক্ষ থেকে ছোট একটি উপহার, একটু উপর। যেটা বরাবর তোমাকে দিয়ে থাকি। হ্যাঁ, thank you. তো তোমার ফিলিংসটা দর্শকদের কাছে একটু শেয়ার করো। ওই যে বললাম, ফিলিংসটা তো খুবই ভালো এবং জার্নিটাও ভালো ছিল। রাজশাহী শহরও অনেক সুন্দর, আর রঙ্গন সে তো অনেক ভালো। আমরা কিন্তু খুব শীঘ্রই আমরা একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। এটা এখন আমরা ডিক্লেয়ার করবো না, সময় পরিস্থিতি বলে দিবে, তাই না আপু? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সবাই সাথেই থাকবেন। হ্যাঁ, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক। তো আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথেই থাকবেন, আমাদের প্রত্যেকটা এপিসোড দেখবেন, এই প্রত্যাশায় আজকের মতো সবার কাছ থেকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।